যে ধৈর্যশীল সে যে সফল হবেই হবে, পৃথিবীর কোন বাপের ক্ষমতা তাকে আটকাবার, ঠিক কিনা বলে? আমাদের লাইফে এমন একজন আমাদের জীবন সঙ্গী আসুক, যে মানুষটা আমাদের সবচাইতে খারাপ সময়ে শক্ত করে হাতটা ধরবে আর বলবে, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমার জীবনে কিছু থাক কিংবা না থাক, তুমি যদি জিরো হয়ে যাও, শূন্য হয়ে যাও, সবাই তোমাকে ছাড়লেও আমি তোমার হাত ছাড়বো না, ঠিক কিনা বলে? এরকম জীবন সঙ্গী পেয়ে গেলে আমাদের জীবন আর কিছু লাগে না যুবক ভাইয়া। জীবনে সুখে থাকার জন্য হ্যান্ডসাম পুরুষের হাত ধরা জরুরি নয়। জীবনে সুখে থাকার জন্য সরকারি চাকরিজীবীর হাত ধরা জরুরি নয়। মনে রাখবেন, a responsible man is better than a handsome man. একজন যত্নশীল পুরুষ টাকাওয়ালা পুরুষের চাইতে হাজার করে উত্তম। কাউকে ভুলে যাব কেমন করে, কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে? মনে রাখবেন, স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন, স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে, তত বেশি কষ্ট দিবে, আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যে কাউকে ঠকিয়ে চলে যায়, তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আজ যে তোমার সঙ্গে বেঈমানি করেছে, কালকে সে এমন একটা বেঈমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে, না সে তার কাছে থাকতে পারবে। So wait for the right time. हर किसी का वक्त आता है, तुम्हारा वक्त भी आएगा, सिर्फ इंतजार करो। ঠিক কিনা বলো যুবক? ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না, যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? চরিত্র যার খারাপ, তার বউ যতই ভালো হোক, তার স্বামী যতই ভালো হোক, ও কি আসলে ভালো থাকবে? ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে বাড়িতে, সুন্দরী বউ, অনেক সুন্দরী বউ তার বাড়িতে আছে, আর বাহিরে গিয়ে পান্তা ভাত খেয়ে বেড়ায়। পান্তা ভাত মানে আবার পান্তা ভাত না, কথা বুঝে শুনে বুঝছেন, ঠিক আছে? বাসায় আছে বিরিয়ানি, বাইরে খায় কি? পান্তা ভাত। এটার ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে আমার একটা শোরুমও আছে, আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার BMW আছে, মার্সিডিজ আছে। এইগুলো রেখে আমি কি করলাম, আমি গেলাম ঢাকা শহরের বস্তি মার্কার বাসে হাত ধরে ধরে দাঁড়ায়। কারণ কি? এটাই হচ্ছে পরকীয়া। বাসায় এত সুন্দর রূপবতী বউ, ওইটা বাদ দিয়ে সে গেছে কোন জায়গায়, আমি কি হলো বলা কোনো ভাষা বানায়। অর্থাৎ চরিত্র যার খারাপ, হ্যার বউ যতই সুন্দর হোক, তার স্বামী যতই ভালো হোক, ও পরকীয়া করবেই করবে, কারণ সমস্যা আসল জায়গায় চরিত্রের সমস্যা, ঠিক কিনা বলে?